অরূপ বিশ্বাস এই মুহূর্তে কি বলছেন শুনবো এবং মারাত্মক কথা বলছেন অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী। শুনুন। শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়। আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, যাদবপুরের মানুষ বারবার তোমাদের দু গালে 2 থাপ্পড় মেরেছে। তোমরা জিরোতে পৌঁছে গেছো, শূন্যে। আগামী দিনে শূন্যে পৌঁছে দেবো। এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ। এত বড় সাহস, এত বড় হিম্মত আমাদের শিক্ষা বন্ধুদের আজকে অফিসটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে। মলয় ঠিক বলেছে, আগুন নিয়ে খেলবেন না কমরেড, আগুন নিয়ে খেলতে যাবেন না। মানুষ কিন্তু এবার খেপে গেলে আর রক্ষা করা যাবে না। আজকে শেষ নয়, আগামীকাল থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফেরাবার লড়াইয়ে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফিরিয়ে আনবই। মণিশঙ্কর দা, খুব নির্দিষ্টভাবে আমার প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আপাতত বন্ধ করা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিন। কারণ আজ আপনারা এই কান্নাকাটি করছেন, ব্রাত্য বসুকে মেরে ফেলা হতো ইত্যাদি হতো, আপনারা নিজেরাই তো এই মাওবাদীদেরকে পুষে রেখেছেন। ক্যাম্পাসের মধ্যে মাওবাদী ভাবাপন্ন ছাত্রছাত্রীরা থাকবে কেন? যখন বিজেপি বলে তখন আপনাদের চিরবির করে। এটাকে যেভাবেই তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এভাবে বলা হোক না কেন, আমি এইভাবে দেখছি না। কিভাবে দেখছেন? গাড়ি চাপা দিয়ে দেওয়ার কাণ্ড হিসেবে একটা শিক্ষাঙ্গন, সেইখানে ছাত্রদের সঙ্গে অধ্যাপকদের মারামারি হচ্ছে। আপনি প্লিজ একটু অনুষ্ঠানটা শুরু করলেন বা কন্টিনিউ করছেন শুধুমাত্র ব্রাত্য বোস গাড়ি চাপা দিয়ে ফেলেছে এইটাকে নিয়ে শুরু করছেন। আরে কি মুশকিল! আপনি মণিশঙ্কর দা, অন্য কেউ বলবে না, আপনি বলছেন। মণিশঙ্কর দা, না মণিশঙ্কর দা, আপনি নিজে একজন আইনজীবী মানুষ। আমি বলছি তো, আপনার গাড়ি, আপনি যদি গাড়ি চালাতেন, আপনি যদি এইটা করতেন, আপনি যদি এটা করতেন, আপনার গাড়ি নিচে যদি এভাবে চাপা করতে, তাহলে পুলিশ কি করতে? আমি শেষ করতে হবে। আপনি ব্রাত্য বসুকে সাপোর্ট করছেন। যদি সত্যি রিপোর্টিংটা ঠিক করতে চান তাহলে আমি বলবো, আমরাও জানি না কি হয়েছিল। আজিজুল্লাহ বলছিল, আরে কি হয়েছিল ছবিতে দেখছেন, ফুল ফ্রেমে ছবি দেখুন। আপনার বক্তব্য নিন। আমি বলছি ব্রাত্য বসুকে গ্রেফতার করা হবে কিনা? না মনিদা, এটা হতে পারে না, এটা হতে পারে না। ব্রাত্য বসুকে গ্রেফতার করা হবে কিনা? একজন করে বলুন, একসাথে বলে কোনো লাভ নেই। মণিশঙ্কর দা, না আমি বাকিদের থামাচ্ছি। মণিশঙ্কর দা, ব্রাত্য বসুকে গ্রেফতার করা হবে কি হবে না? অ্যাটলিস্ট একটা কেস দেওয়া হবে কি হবে না? নিজস্ব বক্তব্য, মেরুদণ্ডহীন ভাবে রাজ্য সরকারটা চলছে। শিক্ষা দীক্ষা আছে, আমারও শিক্ষা দীক্ষা খুব একটা কম নেই, আমি বলতে জানি। আপনার কথা আমি উত্তর দেবো না। আমি বলতে চাইছি, ব্রাত্য বসুর গাড়ি চাপা পড়ুক বা না পড়ুক, এই ঘটনাটা কখন ঘটেছে আপনি সকাল থেকে টাইম বলুন। 10টায়, 11টায়, এটা 12টায় একটা প্রভোকেশন কে করেছে, তার কনসিকুয়েন্সটা কখন হয়েছে, এটা একটা জিনিস। দুটো হচ্ছে, একটা কন্ট্রাক্টটা আছে সুপারভেনিং ইম্পসিবিলিটি বা মানে ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, এটা আপনাকে জানতে হবে। আপনি একটা ট্রেন লাইনে দাঁড়িয়ে আসবে, ট্রেনটা যখন আসবে আপনাকে জানতে হবে যে ট্রেনে আপনি চাপাই পড়বেন। আপনি একটা গাড়ি চলে যাচ্ছে, আপনি একটা গাড়ি চাপা পড়েনি, একটা দেখান তো টিভিতে কোথাও। আপনি ব্রাত্য বসুর গাড়িতে চলছিল, সেখানে দরজার সামনে উনি অ্যাটাক করতে যাচ্ছেন, যখন ব্রেক মেরেছে তিনি পড়ে গেছেন। গাড়িতে চাকাতে পড়েনি। আমি আপনাদের টিভি চ্যানেলে আমি কনসাসলি বলছি। ফলে আপনাকে দেখতে হবে যে কনসিকুয়েন্সটা হচ্ছে এই ঘটনাটা, কিন্তু আগের ঘটনাগুলো কি ঘটেছে, তাহলে আপনাকে টাইমলি পুরোপুরি দেখাতে হবে। আরেকটা জিনিস আমি বলে শেষ করবো, তারপর লাইন বলে শেষ করবো। মানব লাহা, এই মুহূর্তে মানব লাহা, আমি মানব লাহার রিয়াকশন নেব। মানব লাহা এখানে তৃণমূল কংগ্রেস পন্থী আইনজীবী, সে নিজের যুক্তি সাজিয়ে দিল। মানব, বাকিদের অডিও ডাউন করে আমি মানবকের কাছে যাব। এবং এই বলো, এখানে তৃণমূল পন্থী যিনি আইনজীবী আছেন তিনি কিন্তু যুক্তি সাজিয়ে দিয়ে বলে দিলেন যে ব্রাত্য বসু তো স্পিড যদি না বাড়াতো তাহলে ব্রাত্য বসুর গাড়িতে কেউ, মানে ট্রেন লাইনে দাঁড়িয়ে যদি কেউ থাকে, ভালো যুক্তি সাজিয়ে দিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।